হামিংবার্ড লিখেছেন তাসমিয়া তাসনিন প্রিয়া। আমি কণ্ঠে রূপালী। সকাল গড়িয়ে বিকাল হতে চলছে। রোকসানা বিছানায় বসে আছেন। দুপুরে রান্নায় করেননি। ওরা ধীরে ধীরে ঘরে ঢুকে ডেকে বলল, মা। রোকসানা দীর্ঘশ্বাস ছেড়ে মেয়েকে কাছে ডাকার ইশারা করলেন। ওরা এসে মায়ের পাশে বসে। কি করব মা? এভাবে তো আমরা বাবাকে বাঁচাতে পারবো না। আর যদি সত্যি জেল থেকে বের হতে না পারে, তবে আমাদের সংসার, নয়নের পড়াশোনা সব শেষ হয়ে যাবে। হু হু করে কেঁদে উঠলেন রোকসানা। মেয়ের মাথায় হাত রেখে বললেন, আমি আরিশকে ফোন করব, বলবো আমরা বিয়েতে রাজি। ছেলেটা খারাপ না। ওরা সব কিছু জেদের বশে করেছে। ছোটবেলায় এমন ছিল না। সব হয়েছে তোর খালামণির অবহেলা, অনাচারের জন্য। ছেলেটার শৈশব কেটেছে অশান্তির মধ্যে দিয়ে। ওরা মাথা নিচু করে বসে থাকে, নিজের মনকে বুঝিয়ে নিতে থাকে। শেষমেশ মাথা তুলেই বললে, ঠিক আছে মা, আমি রাজি। রোকসানা কাঁদতে কাঁদতে মেয়েকে বুকে জড়িয়ে ধরেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। বাড়ির ঘর পরিষ্কার করতে ব্যস্ত তামান্না। তার সঙ্গে আছে জলিল। সে এই বাড়িতে বহু বছর ধরে কাজ করছে। বাড়িতে তার স্ত্রী আর মা থাকেন। আগামীকাল তেজরিন খান আরিশের বিয়ে, তবে কোনো ধুমধাম নেই। সব হবে খুব সাদামাটাভাবে। ব্যাপারটা তামান্না সহ সবার কাছে অদ্ভুত লাগছে। খান ইন্ডাস্ট্রির একমাত্র মালিকের বিয়ে, অথচ ঘরোয়া আয়োজন। তামান্নার কখনোই সাহস হয়নি আরিশকে এ বিয়ের বিষয়ে কিছু বলার। আরিশের বিয়ের কথা শুনে সাবিহা একেবারে ভেঙে পড়েছে। সম্পর্কে সে আরিশের চাচাতো বোন, কিন্তু মনে মনে বরাবরই ভালোবাসত তাকে। আরিশ কখনো সাবিহার দিকে তাকায়নি। সেভাবে তাকায়নি বলে কিছু বুঝতেও পারেনি হয়তো। রাতের পর যেমন ভোর আসে, তেমনি অন্ধকারের পর আলো আসবে, এই বিশ্বাসে নিজেকে শক্ত করে ধরে রেখেছে ওরা। আরিশকে সে ভালো করে চেনে না, তবুও একসাথে পথ চলার সিদ্ধান্ত নিয়েছে। সোলাইমান এই সিদ্ধান্তে খুবই অখুশি ছিলেন। তিনি জেলখাটা মেনে নিতে রাজি, কিন্তু মেয়ের এমন বিয়ে মেনে নিতে পারছিলেন না। তবে রোকসানার জোরাজুরিতে তিনি চুপ করে আছেন। স্যার যদি কিছু মনে না করেন, একটা কথা বলতাম। গাড়ির ভেতরে পাশাপাশি বসে আছে অয়ন আহমেদ আর আরিশ। বিয়ের টুকটাক কেনাকাটা করতে বের হয়েছিল ওরা, যেগুলো না কিনলেই নয়। রাত পোহালেই বিয়ে। আরিশ মাথা নেড়ে অনুমতি দেয়। অয়ন লম্বা নিঃশ্বাস ফেলে বলল, আপনি সবসময় কালো রঙের পোশাক পরেন, ঠিক আছে, কিন্তু বিয়েতেও কালো পাঞ্জাবি না, মানে একটু কেমন কেমন লাগে। সব রঙই সমান। কালো রঙে এমন কি আছে যে বিয়েতে পরা যাবে না? আরিশের ঠান্ডা কণ্ঠে উত্তর শুনে